21শে জুলাই কার, এই নিয়ে দড়ি টানাটানি তুঙ্গে। মমতা তৃণমূল থেকে নব তৃণমূল, সব পক্ষেরই দাবি তাদের 21শে খাঁটি। এরই মধ্যে 21শে উদযাপনে ব্রাত্য এক নিহত কংগ্রেস কর্মীর পরিবার। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর এই দিনে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। পালাবদলের পর প্রথম 21শে, তার আগেই আড়াআড়ি ভেঙে গিয়েছে তৃণমূল। একদিকে মমতা তৃণমূল, অন্যদিকে নব তৃণমূল। দিল্লিতে আবার এনসিপিআই। 21শে জুলাই পালন করতে চলেছে সবাই। 21শের দাবিদারি ছাড়তে নারাজ কংগ্রেসও। ফলে 21শে 4 সভা। এই টানাপোড়েনের মধ্যে ব্রাত্য নিহত এক কংগ্রেস কর্মীরই পরিবার, যাদের শহীদ পরিবার বলে কংগ্রেস এবং তৃণমূল। না, যাওয়ার দরকার নেই, থাক। না 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 1993 সালের 21শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান। গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় 13 জন কংগ্রেস কর্মীর, তাদের মধ্যে অন্যতম রতন মণ্ডল। 1994 সাল থেকে ধর্মতলায় 21শে জুলাই পালন মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে তৃণমূলই 21শে জুলাই পালন করে। প্রতি বছর এই দিনে ধর্মতলায় সভার আয়োজন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতি বছরই 21শে জুলাইয়ের অনুষ্ঠানে যান নিহত রতন মণ্ডলের স্ত্রী মহারানী মণ্ডল ও ছেলে সঞ্জয় মণ্ডল। এবার সেই ছবিতে বদল। রতনের পরিবারের দাবি, এবার 21শে জুলাইয়ে আমন্ত্রণই পাননি তারা। সেটা ঠিক নেই যে যাব, এটা সিদ্ধান্ত এখন হয়নি। 2-3 দাঁড়িয়ে আছে, তা আমরা তো ওটা জানি না। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গান্ধী মূর্তির সামনে 21শে জুলাইয়ের সভা করবে নব তৃণমূল। সভাস্থল পরিদর্শন করেন চন্দ্রিমা আখরুজ্জামান রাও। আমাদের তো মূল মঞ্চ গান্ধী মূর্তির পাদদেশের সামনে মূল মঞ্চ। যেহেতু আমাদের মূল শহীদ হচ্ছে গান্ধীজির চাইতে বড় শহীদ কেউ হতে পারে না। ওনার প্রতি মাল্যদান করার পরই আমরা সভা শুরু করব। মানুষ সভাস্থলে আসবে, কোন দিক থেকে আসবে না আসবে, যারা আসবে যাদের যেখানে সুবিধা হবে তারা সেখানেই যাবে। আমাদের পুলিশ, মিলিটারি, প্রশাসনের সব আধিকারিকের সঙ্গে লিগ্যাল পারমিশন নিয়েই আমরা সবকিছু করি। আমাদের শহীদদের প্রকৃত তর্পণ হবে, শহীদদের শ্রদ্ধা জানানো হবে, নাচ গান হবে না। সেটি একটাই মঞ্চ হবে, এখানেই শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। দেখুন, উনি কি বলেছে আমার জানা নেই। এতদিন থেকে বলে এসেছি দিদিকে, ওনাকে আমরা উনি আমাদের নেতা নন, যিনি নেত্রী তিনি বলবেন। তিনার কাছ থেকে আমরা শুনতে চাই। এতদিন এত দেরি কেন? যখন ঘর ফাঁকা হয়ে যায় তখন আর ওখানে সম্ভব নয় এটা। 21শে জুলাই শহীদ স্মরণে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতা তৃণমূলের সভা। সভাস্থল পরিদর্শন করেন কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানর চট্টোপাধ্যায়রা। ক্যাথিড্রাল রোডের পূর্ব দিকের লেনে হবে মঞ্চ। সভাস্থল পরিদর্শনের পরই নব তৃণমূলকে তোপ কুণালের। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই শহীদ তর্পণ। আমরা কোর্টের নির্দেশে, কোর্ট যা যা কিছু বলেছিলেন আমরা কমপ্লাই করেছি। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন, এখানে নয়, ডান দিক নয়, ঈশানকোণ নয়, নৈঋত্যকোণ নয়, সব করার পর মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন। আমরা সেই অনুযায়ী করছি এবং আমরা যেটা মঞ্চ করতে যাব আপনারা এসে বললেন এটা নয় ওটা। আমরা আশা করব পুলিশ এই অন্যায় যেটা করবেন না। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সমস্তভাবে কোঅপারেট করছি। সারা ভারতবর্ষে বিরোধী পক্ষ যদি কেউ থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে যারা শুধুমাত্র গোটা কয়েক লোক আর যারা উত্তম মঞ্চেই সভা করতে পারত তাদেরকে ঠেলে ঠুলে যারা করতে পাঠাচ্ছে তাদের জন্য রাস্তা আটকাচ্ছে না। আর যাদের জনসমুদ্র হওয়ার কথা আমাদের আইন মানতে গিয়ে আমাদের কম করতে হচ্ছে, তাদের জন্য নানা রকম আইনি ফ্যাকড়া তুলে বেড়াচ্ছে। বিধানসভা নির্বাচনে পর্যদস্ত হবার পর তৃণমূল কংগ্রেস শিবির দ্বিধা বিভক্ত।
একদিকে যখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রয়েছে হচ্ছে নব্য তৃণমূল। নব্য তৃণমূলের তরফ থেকে যখন মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে 21শে জুলাই সমাবেশ করা হবে, তখন ধর্মতলার বদলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যাথিড্রাল রোডে হাইকোর্টের তরফ থেকে অনুমতি মিলেছে 21শে জুলাই সমাবেশ করার জন্য। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এখানে আসেন ক্যাথিড্রাল রোডে। কোথায় মঞ্চ হবে তা নিয়ে তারা আলোচনা করেন। তাদের বক্তব্য যে তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে এসএসকেএম এর দিকে যাওয়ার জন্য যে রাস্তা, তার ইস্টার্ন ফ্ল্যাঙ্ক, সেখানে মঞ্চ তৈরি করতে চান। মঞ্চের মুখ থাকবে বিড়লা প্ল্যানেটোরিয়াম বা ধর্মতলার দিকে, সেখানে। যদিও পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে ইস্টার্ন ফ্ল্যাঙ্ক নয়, ওয়েস্টার্ন ফ্ল্যাঙ্কে তারা যেন মঞ্চ তৈরি করেন। কোথায় মঞ্চ হবে তা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে পুলিশের সঙ্গে কার্যত তাদের একটা মতানৈক্য তৈরি হয়। এবং দেখতেও পাওয়া যাচ্ছে যে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এখানে উপস্থিত। তাদের সাথে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানাথ চট্টোপাধ্যায় তারা প্রত্যেকে রয়েছেন এবং সবাই মিলে একসাথে আলোচনা করেছেন। খুব শীঘ্রই তাদের তরফ থেকে রাস্তাতে মঞ্চ তৈরির যে কাজ তাও শুরু করে দেওয়া হবে। অন্যদিকে মেয়ো রোডেও ব্যস্ততা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে, তাদের তরফ থেকেও মঞ্চ তৈরির যে কাজ তা শুরু করা হচ্ছে। তার আগে তারাও বারবার ধরে পরিদর্শন করছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। অফিস ভাঙার দিনই বেসুরোদের নিশানা অভিষেকের। বাঁচতে ডিল করেছে নব তৃণমূল, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাদের সমস্যা রয়েছে, তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। 4 মে নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। এবার 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন না। বেরোলে কি হয়েছে দেখা গেছে, ভয়েস স্যাম্পল দিতে গিয়ে বলছেন ডিম মারতে পারে লোকে, ডিম যাতে না মারে সেটা এনশিওর করতে হবে। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। মমতাকে কল্যাণের আলটিমেটাম, দলত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদের। নির্বাচনটা তো হবে, আবার লোকসভা হবে, বিধানসভা হবে। এখন এই 2 লাখ লোক কোন জায়গাতে সিট পাবে না, কন্টেস্ট করতে পারবে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাপটা আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। কেন মমতাকে হুঁশিয়ারি দিলেন কল্যাণ, কি বলেছিলেন দলনেত্রী? এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে, মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। আবেগে মন্তব্য কল্যাণের, দাবি কুণাল ঘোষের। অত্যন্ত আবেগের কথা বলেছেন। যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলের তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাকি সব নেতৃত্ব,
আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট, যারা যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোকের প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন।